অনেকে বলছে তিলজলার বুল্লুজান নিয়ে কেন কথা বললো না? যারা তিলজলার বুল্লুজান নিয়ে কথা বললো না বলছে তাদের নেতার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, আর ভাঙড় ভোট দিয়ে পাঠিয়েছে, বুল্লুজান আটকেছে, কোর্টের মাধ্যমে স্টে অর্ডার নিয়ে এসেছে। হ্যাঁ, এটাও বলার টাইম আছে। কখন? রাজ্যপালের ভাষণ হয়। একশো সংসদীয় রীতিনীতি এরা জানে না তো, তোলাতেই ব্যস্ত ছিল। পরের জমিটা কিভাবে দখল করে নেব, বিধবা ভাতা থেকে কাটিং কিভাবে করব, বার্ধক্য ভাতা থেকে কাটিং কিভাবে করব, এতেই এরা ব্যস্ত ছিল। যে অ্যাকচুয়াল কি বিধানসভার মধ্যে কিভাবে বিধানসভা হাউস চলে এরা জানে না। ওই সমালোচনার জায়গাটা কোথায়? কালকে ছিল শুধু ধন্যবাদ জ্ঞাপন, কিন্তু যখন সবাই একটু একটু করে বলছিল আমি একটু তুলে দিলাম। ওটা রাজ্যপালের ভাষণের ওপরে এই আলোচনাগুলো করতে হয়। হ্যাঁ, তো আলোচনা করব, বলে যাচ্ছি, আমি যদি ভুলে যাই মনে করিয়ে দেবে। রাজ্যপাল ভাষণের যখন দেবে তারপরে স্বপ্না বর্মন তৃণমূলের প্রার্থী হয়েছিল, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্লেয়ার, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রাজ্যপাল ভবন ভাষণের সময় আমি এটা নিয়ে চর্চা করব, ছাড়বো না তো। আমি তিলজলার ঘটনা চর্চা করব, ধর্মস্থান আক্রান্ততে চর্চা করব, কমরেডদের পার্টি অফিস ভেঙে দিয়েছে চর্চা করব, আমাদের নামে মিথ্যা কয়েক জায়গায় মামলা দিয়েছে চর্চা করব। ছাড়ার জায়গা নাই, কিন্তু সেটা তো একটা জায়গা আছে। তোমরা বিধানসভায় আলোচনা হচ্ছে, বিধানসভায় আলোচনা হচ্ছে কি? মাছ নিয়ে। আমি যদি বলি আলুর দাম কম, লোক পাগল বলবে না আমাকে? কি বলছি বুঝতে পারছেন? হয়তো আলোচনা হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে, আমি তখন যদি বলি ভাঙড়ে বেশ কিছু, এই ভাঙড়ে কৃষিভিত্তিক এলাকা, ভাঙড়ের ফসলগুলো যাতে ভালো করে হয় সেটা নিয়ে আলোচনা করে লোক পাগল বলবে না? প্রত্যেকটা বিষয় আলোচনার জন্য একটা টাইম থাকে। এই বিষয়টা আবার আলোচনা হবে। শিক্ষা 3 ঘন্টা থাকলো, 1.5 ঘন্টা শাসক পাবে, 1.5 ঘন্টা বিরোধীরা পাবে। তার মধ্যে আমি নওশাদ সিদ্দিকীকে হয়তো 5 মিনিট টাইম পেলাম। তো শিক্ষা নিয়ে আমাকে বলতে হবে। তো এবার শিক্ষা নিয়ে বলতে গেলে ভাঙড়ে একটা গার্লস কলেজ দিতে হবে, এই দাবিটা উঠবে। তো ভাঙড়ে শিক্ষা নিয়ে বলতে গেলে হিমঘর চালু করতে হবে। যদি বলে পাগল নাকি রে? প্রত্যেকটা জিনিসের সময় আছে, নির্দিষ্ট টাইম আছে, এবং নির্দিষ্ট টপিকের উপর আলোচনা করতে হয়। কিন্তু নওশাদকে দেখতে পারেনি, যাকে না দেখতে পারে তার চলন বেঁকা। এখন আমার পেছনে তারা পড়ে আছে, পড়ে থাকুক। যারা 2026 নির্বাচনে আমাদের ভোট দিতে বারণ করেছে, তারাই আজকে বলছে নওশাদ সিদ্দিকী কোথা, তারাই আমার আজকে সমালোচনা করছে। করতে দিন তাদের। এখন তাদের পেমেন্ট আসছে কি বলতে পারবো না কালীঘাট থেকে, আগে পেমেন্ট আসতো।